আমি হলাম স্নেহা। তোমাদের সবাইকে তো আমি বলেছি আমার ভিডিও দেখতে, লং ভিডিও স্পেশাল হতে চলেছে। তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। তোমরা দেখতে চেয়েছো তাই আমি ভিডিওটা ছাড়ছি, দেখে নিও তোমাদের কেমন লাগে। সেটা ছিল ভোলে বমের ভিডিও। গলার আওয়াজটাকে একটু ইগনোর করে যাও, কেন কি সারা রাত জেগেছিলাম, ঠান্ডা জলে স্নান করে বাবার মাথায় জল ঢেলেছি, তাই আমার গলাটা একটু বসে গেছে। তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা ভোলে বমে গেছিলাম আমাদের বাড়ির সবাই, কিন্তু বাবা যায়নি। আমরা তিনজনে গেছিলাম, দাদা, আমি, দিদি, মা, বাবা। আমি রাস্তায় যাওয়ার সময় অনেক লোক দেখেছি, অনেকটা আনন্দ হয়েছে। মেন মন্দিরে চলে এসেছি, এখন গাড়ি পার্কিং করে নিব। পার্কিং করে পরে মন্দিরের সাইডে চলে যাব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে, অনেকটাই মজা হয়েছে ভিডিওতে। তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিলাম আমি। যারা যারা এই মন্দিরটাকে চিনো অবশ্যই কমেন্ট করে বলো। পরে আমরা ওদিকে চলে এলাম ঘুরতে। দেখো ওইদিকে ঘুরতেছে, অনেকটাই ভিড় ছিল, অনেক মানুষ, অনেক গাড়িগুলো ভর্তি ছিল। পরে আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের ভিতর দিকে চলে যাচ্ছিলাম। দেখো মন্দিরের ভিতর দিকে অনেকটাই লোক ছিল। পরে আস্তে ধীরে আমি, মা, মাসি ওরা ছিল, সবাই মিলে হেঁটে হেঁটে গেলাম। পরে আমি মাসির সাথে কি গল্প করছিলাম কিছু বুঝতে পারিনি। যারা হেঁটে এসেছে তারা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। দেখো কিভাবে শুয়েছে। আমরা তো হেঁটে এসিনি, আমরা গাড়িতে এসে, তাই বুঝতে পারিনি। তো তারা যারা হেঁটে এসেছে তাদেরকে অনেকটাই কষ্ট হয়েছে, কিন্তু তারা সেখানে শুয়ে আছে। এখন চলে যাচ্ছি মন্দিরের ভিতর দিকে। আমি, মা, দিদি, মাসি ওরা, বৌদি ওরা সবাই ছিল। আমরা মন্দিরের ভিতর দিকে যে গেলাম। দেখো কত বড় শিব বাবা, সেটাতে আমাদের সাথে শেয়ার করলাম। সামনে ঝর্ণা ছিল, কিন্তু ঝর্ণাটা অনেকটাই ছোট, সেটাও শেয়ার করে দিলাম তোমাদের সাথে আমি। নিয়ে আমরা স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে এখান থেকে আমরা আসলাম। রাতে 2টোর সময় স্নান করে ঠাকুরকে জল ঢেলে আমরা চলে আসলাম। অনেকের সাথে দেখা হয়েছিল, তোমরা অনেকে আমাকে চিনতে পেরেছো, বলছো। আমি নতুন ভিডিও দেখো, আমার অনেক মজা লেগেছিল যেদিন। অনেকটা রাত ছিল তো তাই দেখা যাচ্ছে না ওদিকে, ওইটার জন্য ঝর্ণাটা তো ক্লিয়ার দেখাতে পারিনি। অনেকটাই দেখো জলের সামনে কত মানুষ বসে আছে, কত মানুষের ভিড় ওখানে। পরে আমি দিদি একটু করলাম, ভিডিও করে নিলাম, তারপরে একটা কিছু ফটো তুলে নিলাম। পরে তোমাদের সাথে মন্দিরে শেয়ার করে দিলাম। পরে আমি মাকে জানি কি একটা বলছিলাম। দেখতে পাচ্ছ অনেকটাই ভিড়, অনেকটা লোক এসেছিল এখানে। প্রতি বছরে আসে, কিন্তু এবার অনেকটাই লাগছিল, আমার সাথে ভিড় লাগছিল। অন্ধকারে এসে ওদিকে দেখো গণ্য মহারাজকে দেখিয়ে দিলাম, কি সুন্দর না। তারা 3জন ছিল সেখানে। বদি বারবার যাচ্ছে ফটো তোলার জন্য, কিন্তু ভয়ে ফটো তুলতে পারছে না। পরে দেখো কত দোকান বসেছে, কি সুন্দর সুন্দর জিনিস উঠেছিল। আমার তো মন যাচ্ছিল এগুলো সব নিয়ে নিই, কিন্তু অনেকটাই দাম ছিল তাদের। পরে আমি স্নান করে জল ঢেলে চলে আসলাম রাস্তার দিকে। অনেকটা ভিড় ছিল, থাকার অসম্ভব, তাই আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আমি চলে আসলাম জল ঢেলে রাস্তার দিকে। এখন বাড়ি চলে যাব, বাড়ি চলে গাড়িতে উঠে যাবো। অনেকটা বাড়িতে আসার পরে আমাদের শয়তান কি করছে দেখো, আমাদেরকে কি করে ধরছে, কোথায় গিয়েছিল তো সেটাই বলছিল। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কে গিয়েছে বাবার মাথায় জল ঢালতে সেটাও জানবে। থ্যাংক ইউ।